হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে উর্মি, সোনা, বীর এদেরকে বাঁচায় দীপা। তবে আগে ওই গাড়ি থেকে দীপা উর্মিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর দীপা নিজে বের হয়, এরপর গ্লাস ভেঙে সোনাকে বের করে। কিন্তু দীপা নিজে বের হওয়ার পর সোনা আরো বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং সোনা ভেবেই নাই তার মা বুঝি তাকে আর উদ্ধার করবে না। সোনা ভাবতে থাকে তার মা চাইছে সে রূপার মতোই মরে যাক। যদিও গ্লাস ভেঙে সোনাকে বের করে দীপা, কিন্তু তবুও দীপার দিকে দোষের আঙুল তোলে সোনা। এবং সোনা সূর্য সহ সকলে এসে হাজির হওয়ার পর মায়ের দিকে আঙুল তুলে বলে, বাবা, মা আমাকে বাঁচাতে চাইছিল না, মা আমাকে সবার পরে বের করেছে, মা চাইছিল আমি মারা যাই। মায়ের উপর অভিমান হয়, অভিমান থেকে অজ্ঞান হয়ে যায় সোনা। সোনাকে নিয়ে হসপিটালে দৌড়ে ছুটে যায় সূর্য। ডক্টর সোনাকে দেখার পর সূর্যকে জানায় যে এই মুহূর্তে সোনার মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো না। তাই সোনা যেটা চাইছে না, যাকে সহ্য করতে পারছে না, সে যেন কোনোভাবেই সোনার সামনে না আসে বা তার থেকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, এমনটাই আপনাকে মাথায় রাখতে হবে। তো সূর্য বলে যে সোনাকে ভালো রাখার জন্য, সোনাকে সুস্থ করার জন্য সোনার কথা ভেবে যা করার সে করবে। অন্যদিকে দীপা হসপিটালে আসার পর দীপা সোনাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকলেও দীপাকে কিছুতেই কিন্তু সূর্য অ্যালাউ করে না সোনার কেবিনে। সকলকে সূর্য আগের থেকেই বলে রাখে দীপা যেন কিছুতেই সোনার কেবিনে না ঢোকে, কারণ মাকে দেখলে তো সোনা আবার চিৎকার চেঁচামেচি করবে, সোনা আবার মায়ের দিকে অভিযোগের আঙুল তুলবে, মায়ের উপর খেপে যাবে, নিজে অজ্ঞান হয়ে যাবে। দীপা একটাবার সোনাকে দেখার চেষ্টা করলেও কিছুতেই সোনাকে দেখতে দেওয়া হয় না। সূর্য কেবিন থেকে বেরিয়ে আসে এবং দীপাকে জানে, দীপা তুমি এই মুহূর্তে সোনার কেবিনে যেও না, তুমি বরং বাড়ি ফিরে যাও। দীপা বারবার বোঝায় সূর্যকে যে সে একটাবার সোনার কাছে যেতে চাই, সে তো মা, কিন্তু কিছুতেই দীপাকে সূর্য অ্যালাউ করে না। দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে যায়। সেনগুপ্ত বাড়িতে যাওয়ার পর কাকিয়া, কাকাই সহ সবাই মিলে দীপার দিকে দোষের আঙুল তোলে। কাকিয়া তো অপমান করেই যাচ্ছে দীপাকে যে আজ সোনার এই অবস্থার জন্য দীপা দায়ী। দীপা শুধু নিজের এক মেয়ের কথা ভাবছে, দীপা অন্যজনের কথা ভাবছে না। দীপা সোনার কথা ভাবেনি, দীপার উচিত হয়নি বীরকে নিয়ে ওইভাবে চলে যাওয়া। ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে শুধুমাত্র দীপার জন্য। কেন সোনার কথা না ভেবে বীরকে নিয়েও তোলা হয়ে সে একাই ভ্যাকসিন দেওয়ার জন্য চলে যাচ্ছিল। অ্যাক্সিডেন্টের জন্য দীপা নিজে দায়ী, আর সোনার জন্য, সোনার এই অবস্থার জন্য দীপা দায়ী। সোনাকে তারা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। আজ সোনার এই অবস্থার জন্য সোনা যত উদ্গ্রীব, সোনা যত চেতে গিয়ে কথা বলছে, রেগে গিয়ে কথা বলছে, এটা সম্পূর্ণটাই দীপার জন্য হচ্ছে। দীপাকে একের পর এক দোষ দিতে থাকে কাকিয়া, কাকাই, জয়, এরাও মোটামুটি কাকিয়ার এই বলার কথাগুলোকে সমর্থন করে আর কি, দীপাকেই দোষারোপ করে। উর্মি বোঝানোর চেষ্টা করে যে বরং ওই অ্যাক্সিডেন্ট থেকে দিদি আমাদেরকে না বাঁচালে আমরা কেউ বাঁচতে পারতাম না, কিন্তু উর্মির কথাগুলো কেউই শোনে না, দীপার দিকে সবাই দোষের আঙুল তোলে। সেখানে সোনা, সূর্য সোনাকে নিয়ে হাজির হয় আর কি। সোনা মাকে দেখে আবার চেতে যায়। সোনা সকলের সামনে মাকে বলে, মা, তুমি পাকা মেয়ে মরে গেছে বলে তার জন্য আমাকে দায়ী করছো, আমি দোষী সেটাই ভাবছো তাই তো? এই জন্য তুমি আমাকে বাঁচাতে চাইছিলে না, এই জন্যই তুমি সবার পরে আমাকে গাড়ি থেকে বের করেছো। সোনাকে যে গাড়ি থেকে সবার আগে বের করার অপশন ছিল না, সোনা এটা বুঝতেও পারছে না। সোনা বাচ্চা, সোনা সোনার মতো করে ভাবছে। সোনাকে বোঝানোর চেষ্টা কেউ করছে না, বরং সোনাকে সামলানোর জন্য তারা ভুল উপায় অবলম্বন করছে, অর্থাৎ সোনার তালে তাল মেলাচ্ছে বা সোনা যেমনটা বলছে তেমনটাই তার সাথে তাল মিলিয়ে তার মাকে দোষ দিচ্ছে। দীপা খুব কষ্ট পাচ্ছে রূপার জন্য, দীপা খুব কষ্ট পাচ্ছে সোনার জন্য। অন্যদিকে রূপা তো ফান্ডুসদের সাথে বিদেশ চলে যাচ্ছে। প্রশ্ন উঠছে অনেকগুলো যে তবে কি এবার গল্প এগিয়ে যাবে অনেকগুলো বছর? তবে কি এবার ডক্টর হয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরবে রূপা? ঠিক কি ঘটতে চলেছে? যেহেতু রূপা বিদেশ চলে গেছে ফান্টুসদের সাথে এবং রূপা প্রতিজ্ঞা করেছে মায়ের স্বপ্ন পূরণ করবে, সে বড় ডক্টর হবে, তাই আশা করাই যায় যে এখানে রূপাকে এবার আমরা বড় হওয়াই দেখতে পাবো, অর্থাৎ বড় রূপাকে আমরা দেখতে পাবো এবং রূপা বড় ডক্টর হয়ে ফিরবে সেনগুপ্ত পরিবারের সামনে। দেখার বিষয় যে রূপা জানতে পারছে কিনা কোনোভাবে তার মা বেঁচে আছে সেটা, আর রূপা ডক্টর হয়ে এত বছর পর ফিরে এসে মাকে পাচ্ছে কিনা। কারণ যেভাবে শোনাও মায়ের উপর খেপে যাচ্ছে, মাকে দোষারোপ করছে, মাকে একেবারেই সহ্য করতে পারছে না। সোনা মাকে সহ্য করতে পারছে না বলে দীপাকে আউট হাউসে থাকতে হচ্ছে। দীপা কতক্ষণ ওই বাড়িতে থাকতে পারবে সেটাই দেখার বিষয়। ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে রূপা যেন তার মায়ের হদিশ পায়, মা যে বেঁচে আছে এটা যেন রূপা জানতে পারে, সোনারও যেন মায়ের উপর থেকে সমস্ত অভিমান মুছে যায়। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।